كل شيء. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحيد की अमानत सीने है हमारा, नहीं बिटाना नामो निशानो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि. আমরা হাজির পাড়াবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর আবুল আজম মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, বিশিষ্ট সমাজসেবক দানবী ও সভাপতি কাজীর জামে মসজিদ সাতকানিয়া চট্টগ্রাম। আয়োজনে আমরা হাজির পাড়াবাসী আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে আলোচনা করে গেলেন আমার প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। কিন্তু চমৎকার কথা বলেছেন, আমরা আরো কিছুক্ষণ সময় সবাই উপকৃত হতাম, ঠিক না? আমাদের সামনে আছেন অত্র এলাকার সম্মানিত মেম্বার, সামনে উপবিষ্ট মুরব্বিয়া গাইজান, মঞ্চে আছেন অত্র এলাকার সম্মানিত আইম্মে মাসাজিদি মাদ্রাসা সম্মানিত ওস্তাদগণ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র ভাইরা, সমবয়সী তরুণ যুবক ভাইরা, বাসার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে এত সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কোরআন কারীম শোনার সুন্দর আয়োজন আপনারা করেছেন। সাথে সাথে সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলিম উম্মাহের জাতি ক্লান্তি লগ্নে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ১,৫০০ পূর্বে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যে আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সে কোরআনুল কারীম থেকে কথা বলা ও শোনা যে বিশাল বড় সুবর্ণ সুযোগ করে দিলেন, সেজন্য সেই মহান নবীর দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আস্তে বলেন, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? খাবারের শুরুতে, খাবারের শেষে, মারামারির সময়, সে সময় আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। সালাত আদায়ের সময় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, পড়লেন সামিআল্লাহু লিমান হামিদা। আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী অতিরিক্ত আল্লাহ এর প্রশংসামূলক কতগুলো বাক্য উচ্চারণ করলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের মধ্য দিয়ে নামাজ কমপ্লিট করে বললেন, আজকে সালাতের মধ্যে আল্লাহ অতিরিক্ত প্রশংসামূলক বাক্য উচ্চারণ করেছে কে? সাহাবী একটু ভয় পেয়ে গেলেন, না জানে কি হয়। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রশংসামূলক অতিরিক্ত বাক্যগুলো উচ্চারণ করেছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি জানো না সালাতের মধ্যে আল্লাহর প্রশংসামূলক অতিরিক্ত শব্দগুলো তুমি যখন উচ্চারণ করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, কে কত বেশি তোমার আমলনামায় নেকি লাগবে। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একজন পয়গম্বর সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যাচ্ছেন তার নির্দিষ্ট এলাকায় সফরে। প্রতিমধ্যে একটি হরিণের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই এলাকার দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে পানির অভাবে জীব জানোয়ারগুলো বড় কষ্টে দিন কাটাচ্ছে। হরিণটি বলল, আল্লাহর পয়গম্বর মূসা, তুমি তো যাচ্ছ সফরে, তোমার আল্লাহর কাছে প্রশ্ন করিও, আসার সময় আমাকে জানিয়ে দিও। এই যে এতদিন পর্যন্ত প্রচন্ড রোদ পড়তেছে, বৃষ্টি হচ্ছে না, পানির অভাবে বন জঙ্গলের প্রাণীরা আমরা বড় কষ্টে আছি, তুমি সংবাদটা নিয়ে এসো, কতদিনের মধ্যে বৃষ্টি আসতে পারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন বিষয়টি জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার পয়গম্বর, বলে দিও ওই এলাকার ভিতরে আগামী 100 বছরের মধ্যে কোনো বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর শেষ করে দেওয়া হলো। হরিণটি বলল, কি খবর, কোনো সুসংবাদ আছে নাকি আমাদের জন্য? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হরিণে, কোনো সুসংবাদ নাই, বরং বড় দুঃখের বিষয়, আগামী 100 বছরের মধ্যে এই এলাকার ভিতরে কোনো ধরনের বৃষ্টি হবে না। এই সংবাদ শোনার পরে হরিণটি আল্লাহর প্রশংসা করল। কার প্রশংসা করল? আল্লাহর প্রশংসা করল। প্রত্যেক দেরি মুহূর্তের মধ্যে আল্লাহর কাছ থেকে অজস্র বৃষ্টি পড়তে আর দেরি হলো না।
মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আপনি বললেন 100 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, আর আমি তাকে সংবাদ দিতে না দিতে অজস্র বৃষ্টি নেমে গেল, বিষয়টা আমি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর তুমি জানো না আমার সিদ্ধান্ত ছিল 100 বছর পর্যন্ত এই এলাকার ভিতরে কোনো বৃষ্টি আমি দেব না, কিন্তু আমার সৃষ্টি জগতের একটা মাখলুকাত যখন এই সংবাদটা শুনলো, দুঃসংবাদ শোনার পরেও আমি আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য এই বরকতে আমি আল্লাহ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আমার ভাইরা এই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসার সিস্টেম করে দিলেন। আপনি যদি কোরআন কারীম তেলাওয়াত করেন সেই সময় আল্লাহর প্রশংসা আছে না নাই? সালাতের মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? আল্লাহর প্রশংসাবিহীন সালাত তো হবেই না, কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী বলেছেন লা সালাতা ইল্লা বিফা। আপনি কোরআন পড়তে যান সেই সময় আল্লাহর প্রশংসা আছে। কোরআনের সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দারা যদি আমার কোরআন তেলাওয়াত করতে চাও প্রথমে আমার প্রশংসা দিয়ে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার যদি সালাত আদায় করতে চান সূরাতুল ফাতিহা ব্যতীত সালাত হবে না, আর সালাতের ভিতরে যদি আল্লাহর প্রশংসা না করা হয় তাহলে সেই সালাতটা কি বাতিল হয়ে যায়। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানালেন তিনি হলেন আমাদের সকলের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে রূহ দান করলেন, এই রূহ দান করার পরে তিনি জীবিত হয়ে গেলেন। জীবিত হয়ে এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পয়গম্বর যে শব্দটি মুখ দিয়ে উচ্চারণ করলেন সেই শব্দটি হলো আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআন কারীম তেলাওয়াত করলেন আল্লাহর প্রশংসা দিয়ে। বিশ্বনবী বললেন ওয়া আমার উম্মতেরা শুনে নাও, এমন একটা জামানা আসবে ভয়ঙ্কর ফিতনার জামানা। এই জামানার ভিতরে সবচেয়ে বড় ঈমান হরণ করার জন্য এক ফিতনাবাজের আবিষ্কার হবে। যেই ফিতনাবাজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি নবী ও আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করেছিলাম। সেই ফিতনাবাজের নাম হলো দাজ্জাল। আল্লাহ নবী বললেন ওই দাজ্জালি ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবা, অথবা সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে নিবা। যারা প্রথম 10 আয়াত মুখস্থ করবে আর জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জালি ফিতনা থেকে ওই বান্দাকে আল্লাহ রক্ষা করবেন। সেই দাজ্জালি ফিতনা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে যেই সূরাটি তেলাওয়াত করবেন সেই সূরাটিও আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা যদি তেলাওয়াত করতে চাও সেই জায়গায়ও আমি আল্লাহর প্রশংসা দিয়ে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আমরা ইহ জগৎ থেকে পরজগতে চলে গেলাম। পরজগতে যাওয়ার পর হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এই দুনিয়ার সিস্টেম হলো যারা এসএসসি অথবা এসএসসি পরীক্ষা দেয় তাদের রেজাল্টটা কবে পাবলিশ হবে 1 সপ্তাহ আগে অথবা 2 সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলে দেয়, ঠিক কিনা বলেন? অমুক দিন অমুক তারিখে
এসএসসি বা দাখিলের রেজাল্টটা প্রকাশ করা হবে। এই সংবাদ শোনার পরে যারা পরীক্ষার্থী তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? না জানি কি আমার রেজাল্টটা হয়ে যায়, দুনিয়ার রেজাল্টটা শোনার অপেক্ষায় যদি রাতের ঘুম হারাম হয়ে যায়, হাসরের ময়দানে দুনিয়ার যে পরীক্ষা নামক হল আল্লাহ দান করলেন, এই দুনিয়া নামক পরীক্ষার হলে কেউ 60 বছর, কেউ 80 বছর, কেউ 40 বছর বেঁচে ছিল। এই 40 আর 60 100 বছরের জীবনের আমলনামার রেজাল্ট হাসরের ময়দানে আল্লাহ দিবেন, ঘোষণা করে দিবেন, আসো আজকে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। আল্লাহর নবী বলেন, রেজাল্টটা কি হয় না হয় সেই সংবাদ শোনার আগে আগে মানুষের অবস্থা এমন হয়ে যাবে, ভয়ের ছুটে মানুষের কলিজা গলার কাছে চলে আসবে। মানুষগুলো নাফসি নাফসি করে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার শেষ অংশে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায় হায়, আমার রেজাল্টটা কেমন হয়, আমার রেজাল্টটা জানি কেমন হয়। জাহান্নামের গর্জনে ছুটে মানুষগুলো দৌড়াবে, সামনে সে দেখবে মা তার সন্তান দৌড়াচ্ছে। মা বলবে, বাবা কোথায় যাও, রেজাল্ট আজকে কি হয় জানি না, মন্দ যদি হয়ে যায় আমাকে বাঁচাবার ব্যবস্থা তুমি করিও। সন্তান স্বীকার করবে মাকে, মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাবাকে অস্বীকার করবে। নেতা কর্মীকে সেদিন স্বীকার করবে না, কর্মীও সেদিন নেতার স্বীকার করবে না। আমার ভাইরা, সবাই শুধু নাফসি নাফসি করে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবস্থাটা কেমন হবে? সূরা হাজে 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। গর্ভবতী মায়েরা দৌড়াবে, হাসরের ময়দানে রেজাল্টটা কি হবে সংবাদ শোনার জন্য দৌড়াবে দৌড়াবে নাফসি করে। গর্ভবতী মায়ের সন্তান গর্ভস্থল থেকে খসে পড়ে যাবে, কিন্তু তিনি টেরও পাবে না। আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা, এরা পাগল হয় না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাবে ভয়ে লোকগুলো এভাবে ছুটাছুটি করতেছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্টটা পাবলিশ করে দিবেন। দুনিয়ায় কে কোন কাম করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, যারা কোরআনের পক্ষে ছিল, যারা ইসলামের পক্ষে ছিল, মামলা হামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে, রাতে ঘুমাতে দেয় নাই। এই যাবতীয় যত আকাম কুকাম আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দেখিয়ে দিবে, ঠিক কিনা বলেন? সব রেকর্ড হয়ে যাবে, আমলনামাটা দেখবে। যার আমলনামা ভালো, মহা খুশি, গান দেখতে তাকে আমলনামা দিয়ে দিবে। এই দুনিয়ার জগতে রেজাল্টটা পাওয়ার পরে পরে সন্তান খুশি হয়ে যায়, বললেন যে A+ পেয়েছে, A+ পেয়েছে, সন্তান খুশি, মাও খুশি, মিষ্টি দিয়া মহল্লায় বন্যা বয়ে দেয়, ঠিক কিনা? যারা আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন জিপিএ A+ এর রেজাল্টটা দিবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার এই জান্নাতি লোকগুলা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, জলদি করে মুহূর্তের মধ্যে আর দেরি করা যাবে না।
লাল গালিচা দিয়ে অভ্যর্থনা দিয়ে আমার এই বান্দাগুলোকে জান্নাতের মধ্যে পৌঁছায় দাও। এই দুনিয়ার সুরমুদ্দি কলিমুদ্দিন লাল গালিচা, আল্লাহু আকবার, হাজার হাজার অগণিত রহমতের ফেরেশতারা। আজকে যেমন আমরা স্লোগান দেই, নেতা আসলে অভ্যর্থনা দেই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা অভ্যর্থনা দিয়ে জান্নাতি লোকগুলোকে দেখে দেখে কি অভ্যর্থনা, সালাম সালাম সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইয়া আল্লাহ, দুনিয়ায় কোরআনের জন্য কষ্ট করেছো, কোরআনের আন্দোলন করেছো, তোমার বিরুদ্ধে 10টা 15টা মামলা হয়েছিল, হাজারো মামলা হামলা খেয়ে কোরআনের আন্দোলন থেকে একশো পরিমাণ ছেড়ে দেওয়া নাই। আর সব বান্দা আজকে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই সময় জান্নাতগুলো হাসবে হাসবে, আর সেই সময় আল্লাহর প্রশংসা করবে সুবহানাল্লাহ। জান্নাতের উপরে যখন জান্নাতের দিকে পা দিবে, সেই সময় বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা। সেই সময় আল্লাহর প্রশংসা আছে না? আছে। বন্ধুরা আমার, যার রেজাল্টটা খারাপ হয়ে যাবে, বাম হাতে রেজাল্ট দিবে, তাকায় দেখবে রেজাল্ট তো অ্যাভারেজ এসেছে, ফেল করে ফেলেছে, নেতাও ফেল করছে, কর্মীও ফেল করে ফেলেছে। এবার কর্মী নেতার উপরে চড়াও হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সেদিন একা কর্মীরা ডাকবে না, প্রত্যেকটি বান্দা তার নেতা শুদ্ধ আল্লাহ ডাক দিবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কারা সহ ডাকবে? নেতারা শুদ্ধ কর্মী ডাকবে। এদিকে আসো, রেজাল্ট দিবে, তাকিয়ে দেখবে ফেরেশতারা আসবে, শিকল বাঁধবে, চল জাহান্নামে যা, কর্মী যাইবে না। কিরে লস না খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রাব্বুল আলামিন আমাকে শিকল দিয়া বাঁধা হলো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, কিন্তু আমি জাহান্নামে যাব না। তার কারণ হলো আমাকে এই আদর্শের দিকে ডাক দিয়েছে আমার নেতা। নেতার কথা শুনে আমার জীবনটা দুনিয়ার মধ্যে এভাবে করে পরিচালনা করেছিলাম। আজকে আমি নেতাকে ছাড়া কখনো জাহান্নামে যেতে পারি না। নেতাকে টেনে আনা হবে। এবার কর্মী বলবে, নেতা তুমি আমার ডাক দিছো, আমি গেলাম। নেতা বলবে, আমি যে তোমাকে ডাক দিলাম কোনো দলিল দিয়ে ডাক দেই নাই, এমনি ডাক দিছি আর তুমি অন্য দৌড় মেরেছো। দুনিয়ার সামান্য ফ্যাসিলিটির কারণে কোরআনের বিরুদ্ধে চালনা করেছ, দুনিয়ার সামান্য মান সম্মান ক্ষমতার লোভের জন্য কোরআনের বিরোধিতা করেছ, আমিও করেছিলাম। কিন্তু আজকে তোমার যেই দশা আমারও সেই দশা। কোনো লাভ হবে? কোনো লাভ নাই। নেতা কর্মী দুইটারে মিলে শিকল দেয়া বান্দা, আল্লাহ বলবে যাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কিন্তু মজার বিষয় কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি লোক জান্নাতে চলে গেল, আর যারা জাহান্নামী লোক জাহান্নামে চলে গেল। জান্নাতি লোকগুলো জাহান্নামী লোকদেরকে দেখতে পাবে, আর জাহান্নামী লোকগুলো জান্নাতি লোকদেরকে দেখতে পাবে। জাহান্নামের আগুনের জ্বালার যন্ত্রণায় দেহটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়।
পানি প্রচন্ড পিপাসা লেগে যায়। এই প্রচন্ড জাহান্নামের তাপ থেকে বাঁচার জন্য সে ব্যক্তি জান্নাতি লোকদেরকে দেখে বলবে, ও ভাই, তোমাকে তো আমি চিনতে পারলাম, তুমি তো আমার বাড়ির পাশের লোকে, তুমি তো দেখি জান্নাতি হয়ে গেছো, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আজকে জাহান্নামের আগুনের যন্ত্রণায় কলিজা ফেটে যায়, আমাকে কি তোমার এই বড় রকমের ভালো ভালো স্বাদের খাবার দিতে পারো? জান্নাতি লোকটা বলবে, وقال الذين ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জান্নাতি লোকগুলো তাকিয়ে বলবে, শোনো আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আমি শুধু আল্লাহর আদর্শ, ইসলামের আদর্শ, বিশ্ব নবীর আদর্শ লালন করার কারণে আমার বিরুদ্ধে একটা শত ষড়যন্ত্র করেছ, আমার বিরুদ্ধে মামলা দায়ের করে মাসের পর মাস জেলের মধ্যে ঢুকিয়ে রাখছো, তারপর আমার মনে কোনো দুঃখ নাই। দুনিয়ায় তোমার প্রতিবাদ হয়তো আমি করতে পারিনি, কিন্তু এই জমিনের মধ্যে আসো আজকে এখানে সে বার্তানি করে আমার কাছে খারাপ চাও। শুনে হয়ে জাহান্নামের লোকেরা, শতবার বলেছিলাম, হাজারবার বলেছিলাম, এই লেনিনার কালমাসের আদর্শ বাদ দাও, মানুষের মতাদর্শের আদর্শ বাদ দিয়ে এই কোরআনের আদর্শ গ্রহণ করে নাও, ভালো হবে, ভালো হবে। কিন্তু সেদিন আমাদের কথা শুনো নাই, উল্টা নানান ধরনের অপবাদ দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা শুনে নাও, قالوا إن الله حرمهما على الكافرين আজকে জান্নাতে এক ফোঁটা পানি তোমাদের জন্য হারাম, পশ্চিম কালো দেওয়া সম্ভব না। আমার ভাইরা, আমরা তাহলে আমাদের রেজাল্টটা A+ হোক, এটা আমরা চাইতে চাই না। A+ এর রেজাল্ট দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর এই কোরআনের আদর্শ এই জমিনে বাস্তবায়নের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতে করে যদি আমাদের জীবন যায়, জেল হয়, জুলুম হয়, তারপর ইসলামী আন্দোলন থেকে নিজেদেরকে এক চুল পরিমাণ দূরে সরাবো না। কারা তো হাত তুলে আল্লাহকে দেখে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। এই পৃথিবীতে যত গ্রন্থ, আসমানি কিতাব অবতীর্ণ করলেন, সবগুলো কিতাবই মানুষেরা বিকৃত করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন কারীম যার উপর অবতীর্ণ করলেন, তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী আসবে? তিনি বলেন শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কিতাব অবতীর্ণ করলেন আল কোরআনুল কারীম। এবং কোরআন অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজত, সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে দেয়নি, আমি আল্লাহ নিজে নিয়েছি।
বন্ধুরা আমার, কেমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন এই পৃথিবীর ভিতরে। যত মানুষ যত কিতাব রচনা করুক না কেন, যত বই লেখক না কেন, যত উপন্যাস লেখক না কেন, সমস্ত রাইটাররা তাদের ভূমিকার সূচনা লগ্নে নিজের দুর্বলতা দিয়ে লেখা শুরু করে। আমি একটা বই দেখলাম, ভুল হতে পারে, ধরিয়ে দিলে পরবর্তী সংস্করণ সংশোধন করে নিব। কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শুধুমাত্র একজনই তিনি তার লেখার সূচনায় দুর্বলতা তো দূরের কথা, বরঞ্চ চ্যালেঞ্জ করে দিয়ে তিনি তার কিতাব রচনা করলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের লেখক যিনি, এই কোরআনের লেখক যিনি, এই কোরআনের রাইটার যিনি, তিনি তার কোরআন রচনা করতে গিয়ে শুরুতে চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল ধরার কোনো আশঙ্কা নাই, নির্বাচন বিশুদ্ধ খালি কিতাব, যার নাম হলো আল কোরআনুল কারীম। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মডার্ন যুগ সহ পৃথিবীর প্রাচীন বলেন, মধ্যযুগ যুগ বলেন, সবাই চেষ্টা করেছে এই কোরআনকে বিকৃত করা, এই কোরআনের ভুল ধরা। কিন্তু ইতিহাস সাক্ষী, এই কোরআনের ভুল ধরতে যে আসলো, সেই কোরআনের কাছে সারেন্ডার করে, নিজে আত্মসমর্পণ করে, কোরআনের উপর ঈমান ইসলাম গ্রহণ করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? তার মধ্যে অন্যতম একজন ডক্টর মনির বোকারকে আমরা সবাই জানি। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এই পৃথিবীর ভিতরে একখানা কিতাবের ব্যাপারে কিতাবের লেখক চ্যালেঞ্জ করেছেন যে কিতাবে নাকি কোনো ধরনের ভুল নাই, আমি সেই কিতাবের ভুল ধরব। ডক্টর মনির বোকারি তিনি কিতাবের ভুল ধরার জন্য চিন্তা করলেন, ভুল ধরতে হলে তাহলে কিতাব বুঝতে হবে। ঠিক বলেন? ডাক্তারের ভুল ধরতে হলে মিনিমাম এমবিবিএস পর্যন্ত পড়াশোনা করতে হবে। তিনি পড়াশোনা করলেন, পড়াশোনা করে কোরআনের ভুল ধরার জন্য তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন, এই কোরআন অবতীর্ণ হয়েছে যেই দেশে, সেই দেশে আগে যাব। সেই দেশে গেলেন, মক্কায় গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, মদিনায় গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, মিশরে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, জর্ডানে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, এবার ইউএসএ ইউকেতে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন। কিন্তু তার আগে তার ধর্মগ্রন্থ বাইবেলও তিনি তেলাওয়াত করলেন। কিন্তু ডক্টর মনির বোকারি দেখলেন বাইবেলে, আমেরিকার বাইবেলের ভিতরে যেই ধরনের নীতিমালা আছে কিছুটা হলো চেঞ্জ কানাডা বাইবেলের মধ্যে। কানাডা বাইবেলের সাথে ইউএসএ বাইবেলের মিল নাই, ইউএসএ বাইবেলের সাথে ইউকে বাইবেলের মিল নাই। কিন্তু আল কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করে দেখলেন, মিশরের কোরআনে যা, সৌদি আরবের কোরআনে তা, সৌদির কোরআনে যা, জর্ডানের কোরআনে তা, একটা আয়াত তো দূরের কথা, একটি শব্দ দূরের কথা, একটি অক্ষর দূরের কথা, একটি নোক্তার পরিবর্তন শেষে তিনি পাইলেন। সুবহানাল্লাহ। ভুল ধরতে এসে তিনি সাথে সাথে সারেন্ডার হয়ে গেলেন যে কিতাব, পৃথিবীর সমস্ত কিতাব একই রকম, এখনো একটা নোক্তার পরিবর্তন হলো না, নিঃসন্দেহে এটা বিশুদ্ধ কিতাব। এই কিতাব কোন মানব রচিত কিতাব নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সাথে সাথে ঈমান নিয়ে তিনি শাহাদাতের কালিমা বলে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআনকে বিকৃত করার জন্য, ভুল ধরার জন্য এসে সারেন্ডার হয়ে ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কোরআনকে ভেদ করার জন্য, কোরআনের গায়ে হাত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য মানুষ চেষ্টা চালালো। যেই কোরআনের গায়ে হাত দিতে চাইলো সে ব্যক্তি দুনিয়া থেকে চিরতরে নিঃশেষ হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের গায়ে আবু জেহেল উতবা সাহেবও কিন্তু হাত দেন, হয়তো বা বিরোধিতা করেছে দিনের বেলা, কিন্তু রাতে অন্ধকারে গিয়ে বিশ্বনবী ঘরের পাশে দাঁড়িয়ে
তারা আল্লাহ নবী জবান পবিত্র জবান থেকে কোরআন শুনছে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল দিনের বেলা বিরোধিতার জন্য বিরোধিতা করেছে, কিন্তু রাতে ভাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সবই তো মানবতার কল্যাণই বলে। এরকম আবু জেহেলের মার্কা পৃথিবীতে অনেক লোক আছে যারা বলে যে অমুক লোকটা তো কথা বলে ভালো, সবই তো ঠিক, কিন্তু দিনের বেলায় ওই তার বাপদাদার আদর্শের কারণে সত্যিকারের আদর্শের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর ছেলে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, নামাজ পড়ে, প্রতিদিন কোরআন পড়ে, হাদিস পড়ে, এরপরে বড়দের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু সমস্যা একটা। কি সমস্যা? ও একটা দল করে। আমার হুজুরের আলোচনা খুব ভালো, যার বক্তব্য শুনে হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করলো, কিন্তু সমস্যা একটা, ও এটা করে। আসলে না এরকম? কিন্তু একটা বার চিন্তা করলো না, ভালো লোক তুমি নিজেই সত্যায়ন করো, লোকটি ভালো, তার আলোচনা ভালো, সবই ভালো, কিন্তু এই করে, তাহলে তো তোমার ছেলে ভালো হতে হলেও ওর আদর্শের কাছে আদর্শই গ্রহণ করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝি নিলেন বন্ধুরা? কিন্তু আবু জেহেল কোরআনের বিরোধিতা করলো, রাতে অন্ধকারে কোরআন শুনেছে, কিন্তু কোরআনে ব্যান করে দিলে কোরআনের আয়াত পরিবর্তন করতে হবে, এত বড় দুঃসাহস আবু জেহেলের হয়। কিন্তু আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশের হাইকোর্টে আর বহু বছর আগে এই কোরআনকে ব্যান করার জন্য রিট করা হলো। হাইকোর্ট তা গ্রহণ করলো, সিদ্ধান্ত নিল কোরআনকে ব্যান করে দিবে। সেই সময়কার দিল্লি শাহী জামে মসজিদের খতিব তিনি হুঙ্কার দিলেন, শুনে রাখো, আমি শুধু দিল্লি শাহী জামে মসজিদের খতিব নয়, গোটা ভারতের লক্ষ লক্ষ মুসলমানের খতিব আমি। সুতরাং মুসলমানদের জীবনের বিনিময় হলো কোরআনের ইজ্জত রক্ষা হবে। এই কোরআনকে ব্যান করার মতো কোন ধরনের রায় যদি এই কোর্টের কোন বিচারপতি দাও, আমি দিল্লি শাহী জামে মসজিদের খতিব বলতেছি, যেই জিহ্বা দিয়ে তুমি রায় দিবা, সেই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে।